চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমার লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটই মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যেতে হবে চিন্তা করতে হবে। আরেকটা কথা বলি যে আমার আজকের আলোচনার টপিক ছিল যে মৃত্যু এবং তারপরের জগৎ সমূহ। এই যে আমরা মরবো, মরার পর কবরে যাব, তারপরে আরেক জায়গায় যেতে হবে। ওই জায়গাটার নাম কি? হাসরের ময়দান, কিয়ামতের মাঠ। আমরা কিভাবে কিয়ামতের মাঠে যাব এটা আমরা জানি? জানি না? কিভাবে যাব? যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে তখন আমরা কিয়ামতের মাঠে গিয়ে উপস্থিত হয়ে যাব। The day of judgment will come when Israfil blows the trumpet. যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে তখন পৃথিবীর সমস্ত মানুষরা কিয়ামতের মাঠে গিয়ে উপস্থিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই কিয়ামতের কনসেশন শুরু হয়ে যাবে, বিভীষিকাময় খেলা আরম্ভ হয়ে যাবে, শুরু হয়ে যাবে। আরে কিয়ামতের মাঠ কত কঠিন হবে এটা কি আমরা কল্পনা করেছি? যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে, এই আকাশ ভেঙে পড়বে, আকাশ ভেঙে যাবে, শূন্য এ গোড়ান হবে, ধুলি কণার মতো উড়বে পাহাড়। ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার, ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার। আকাশ ভেঙে যাবে, শূন্য এ গোড়ান হবে, ধুলি কণার মতো উড়বে পাহাড়। ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার, ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার। রবে না এ গোলা মাঝে কোনো প্রাণ, থাকবে সবার প্রভু আল্লাহ মহান, থাকবে সবার প্রভু আল্লাহ মহান। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আকাশ ভেঙে যাবে, শূন্য এ গোড়ান হবে, ধুলি কণার মতো উড়বে পাহাড়। ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার, ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার। লিল্লাহি তাকবীর। কি ব্যাপার আপনারা দিচ্ছেন? ও বক্তব্য দিচ্ছে নাকি? আমার কিন্তু ব্রেন ডাইভার্ট হয়, সাবধান করে দিচ্ছি। আমার আলোচনা কোনো কথা বলা যাবে না, স্টেজে হোক অথবা নিচে হোক। এটা একদম কড়াই আমার নিষেধাজ্ঞা রয়েছে আমার পক্ষ থেকে। বাংলাদেশ স্মুথলি তারা জালসা শ্রবণ করে। এবছর আমার বেশিরভাগ প্রোগ্রাম বাংলাদেশ ছিল। আমি 4টা করে আসার পর আবার 4টা নিয়ে যেতে চাইছিলাম, তার মাঝেই আমাদের সমস্যা সৃষ্টি হয়ে গেল। এই যে ওসমান হাদিকে মেরে দিল না, তারপরে আবার একটা হিন্দু লোককে জ্বালিয়ে পুড়িয়ে কি করে দিল, মেরে দিল। এইগুলো ঘটনাকে কেন্দ্র করে দিল্লি থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে, শিলিগুড়ি থেকে শুরু করে সমস্ত এমবিসিতে নো এন্ট্রি করে দিয়েছে। তারা ভিসাগুলো ক্যান্সেল করে দিয়েছে।
মানে আপাতকালীন ভাবে বর্তমান, পরবর্তীতে আবার খুলে যেতে পারে। কথা হলো এই যে যখন আলোচনা শুনতে হবে তোর মন দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে যাবে। দেখুন ইসরাফিল আলাইহিস সালাম কিভাবে সিংহায় ফুৎকার মারবে আর কিভাবে কিয়ামত অনুষ্ঠিত হবে, চলুন আমরা একটু কোরআন থেকে শুনি। রব্বুল আলামিন বলেন ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার মারবে, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব বেহুশ হয়ে পড়বে, সব বেহুশ হয়ে পড়বে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবে, তখন সমস্ত কবরবাসীরা আপন আপন কবর থেকে উঠে তার রবের দিকে দৌড়াতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাফাজি'a মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লু আতাউহু দাখিরিন। ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার মারবে, সমস্ত মানুষরা আকাশ এবং জমিনের মধ্যে যারা থাকবে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। ওয়া কুল্লু আতাউহু দাখিরিন, এবং সকলেই হীন অবস্থায় আল্লাহর সামনে এসে উপস্থিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের এই তিনটা আয়াত থেকে আমরা জানতে পারলাম কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন একবার সিংহায় ফুৎকার মারবে, দুইবার সিংহায় ফুৎকার মারবে, তিনবার সিংহায় ফুৎকার মারবে, যখন ইসরাফিলের তিনবার সিংহায় ফুৎকার মারা হয়ে যাবে, তখন এই কিয়ামতের কনসেশন শুরু হয়ে যাবে। বিভীষিকাময় দিনের খেলা আরম্ভ হয়ে যাবে। একদিন, এদিকে অ্যাটেনশন প্লিজ, মন দিয়ে শুনুন কথাগুলো। আপনাদের মনোমাইন্ড খুব এলোমেলো, খুবই এলোমেলো, এভাবে এলোমেলো দিয়ে বক্তব্য হয় না। শুনুন, একবার বিশ্বনবী বলছেন যে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে, তখন সমস্ত কবরবাসীরা, কি নারী কি পুরুষ, সবাই উলঙ্গ হয়ে উঠবে আপন আপন কবর থেকে, আর তার রবের দিকে দৌড়াতে শুরু করবে, অর্থাৎ কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে শুরু করবে। আর এই কথাটা আয়েশা শুনতে পেয়ে মুচকি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবার কেমন কেমন? Should not men and women look at each other's private part? নারী পুরুষ কি একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাতাকি করবে না? নারীরা পুরুষের লজ্জাস্থানের দিকে আর পুরুষরা নারীদের লজ্জাস্থানের দিকে তাকাতাকি করবে না? তখন বিশ্বনবী বললেন, আয়েশা, আরে তুমি যদি ওই দিনটির বিভীষিকাময় সম্পর্কে জানতে, ওই দিনটির ভয়ানক পরিস্থিতির ব্যাপারে জানতে আয়েশা, তাহলে তুমি এই কথাটা আজকে কোনোদিন বলতে পারতে না। আয়েশা, ওই দিন কত কঠিন হবে তুমি নিজেই কল্পনা করতে পারবে না আয়েশা। ওই দিন মানুষেরা নাফসি নাফসি করবে, ওই দিনে মানুষেরা বলবে যে আল্লাহ আমার যে কি হবে, আমার যে কি হবে, আমার যে কি হবে। প্রত্যেকটা মানুষ পাগল হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ বলবে আল্লাহ আমার আমল আমার ডান হাতে আসবে না বাম হাতে আসবে, আমার যে কি হবে, কি অবস্থায় আমি থাকবো আল্লাহ। এই যে একটা মানুষের টেনশন, মানুষের নাফসি নাফসিতে পুরো কিয়ামতের মাঠ গুঞ্জরে উঠবে। আর ওই দিন আয়েশা কোন মানুষ একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাতাকি করবে এই সুযোগ পাবে? আরে আয়েশা, ওই দিন কোন মানুষেরা কল্পনা করতে পারবে না, ভাবতে পারবে না, রিয়ালাইজ করতে পারবে না যে আমি কি পড়ে আছি, আমি উলঙ্গ আছি না কি পড়ে আছি। ওই দিনের ব্যাপারে বলা হয়েছে, বিশ্বনবী বলেন, গর্ভবতী যে সমস্ত মায়েরা কিয়ামতের মাঠে থাকবে, তাদের গর্ভগুলো খসে পড়বে, তারা টের পাবে না, তারা বুঝতে পারবে না। আমরা জানি এই পৃথিবীতে যত যন্ত্রণা আছে, একটু আগে আমার পূর্বে শেখ মার সম্পর্কে বলতেছিলেন, মায়ের কত যন্ত্রণা হয়। একজন মা যখন সন্তান প্রসব করে, একজন মা যখন সন্তান জন্ম দেয়, তার কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না। অথচ এত কষ্ট হওয়ার পরেও ওই কিয়ামতের মাঠে একজন মা যদি গর্ভবতী অবস্থায় থাকে, ওই মাটা টের পাবে না যে কখন আমার গর্ভের সন্তান খসে পড়েছে। তাহলে কত কঠিন দিন হবে কল্পনা করেছেন? দেখুন প্রিয় ভাইরা, গর্ভের সন্তান যখন থাকে, মায়ের গর্ভে যখন সন্তান থাকে আর প্রসব হয়, এই যে যন্ত্রণাটা, এটা কত কঠিন আপনি কি কল্পনা করেছেন? হ্যাঁ, উনি তো অনেক করোনা আয়াত দিয়ে আপনাদেরকে বুঝালেন। আমি একটা বৈজ্ঞানিক এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন, একটা মানুষ
কখন মারা যায়? হ্যাঁ, কখন মারা যায়? একটা মানুষ তখনই মারা যায় যখন ওই মানুষটা 45 ডেল ব্যথা পায়। কত বললাম? 45 ডেল, অর্থাৎ 45 ডেল ব্যথা যখন কোন একটা মানুষ পায়, 45 ডেল যন্ত্রণা যখন কোন একটা মানুষ পায়, তখন ওই মানুষটা মৃত্যুবরণ করে। ধরুন আপনার সামনে একটা মানুষ আছে, আপনি তাকে গুলি করলেন, তলোয়ার দিয়ে কোপাচ্ছেন, আপনি তাকে লাথি মারতেছেন, এমন মারছেন, মারতে মারতে তাকে নাজেহাল করে দিলেন। ওই মানুষটা মারের আঘাতে 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 যখন ওই মানুষটার উপরে আঘাতের বা তার মারের মাত্রাটা 45 ডেল অতিক্রম করে যাবে, তখন ওই মানুষটা অন দা স্পট কি হবে? ডেথ হয়ে যাবে, মারা যাবে। তার মানে ব্যথা মাপার যন্ত্র হচ্ছে ডেল। এখানে শিক্ষিত তারা জানেন ভালো করে, যেই মাপক যন্ত্র দিয়ে ব্যথা মাপা হয় সেটাকে বলা হয় ডেল। তো এই যে ডেল, তো এই ডেল হচ্ছে ব্যথা মাপার যন্ত্র। একটা মানুষ যখন 45 ডেল ব্যথা পায়, তখন ওই মানুষটা মারা যায়। কিন্তু মেডিকেল সায়েন্স আর এক জায়গায় কি বলছে জানেন? বলছে যে একজন মা যখন সন্তান প্রসব করে, একজন মা যখন সন্তান জন্ম দেয়, সেই সময় ওই মাটা 57 অর্থাৎ 57 ডেল ব্যথা সহ্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন আমার প্রিয় ভাইরা, যেই জায়গায় একটা মানুষ 45 ডেল ব্যথা পেলে মরে যাবার কথা ছিল, ওই মানুষটা, ওই মাটা যখন সন্তান জন্ম দেয়, তখন 57 ডেল ব্যথা পায়, অথচ ওই মা মৃত্যুবরণ করে না। এটা কি আল্লাহর কুদরত নয়? এটা কি আল্লাহর কুদরত নয়? আল্লাহর খেলা নয়? বিশ্বাস করুন আমার মুসলমান ভাইরা, একজন মা যখন সন্তান জন্ম দেয়, তখন প্রচুর পরিমাণে তার কষ্ট হয়। কিন্তু যখনই সন্তান জন্ম হয়ে যায়, আর ওই মায়ের চোখ ওই সন্তানের চোখ সন্তানের উপরে গিয়ে পড়ে, তখন ওই মায়ের সন্তানের প্রতি মায়া, মমতা, ভালোবাসা আর পারাবার উতলে ওঠে, আর তার প্রসব যন্ত্রণা ভুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন কথা হচ্ছে এই যে বর্তমানের মায়েরা কিন্তু এই বিষয়টা উপলব্ধি করে না। করে? কারণ এখন তো একটা এমার্জেন্সি সিস্টেম বেরিয়েছে, কি? সিজার। এখন কোন মা যখন সন্তান জন্ম দিয়ে, মানে সন্তান জন্ম দেওয়ার সময় উপনীত হয়, আর তখন যদি দেখে ডাক্তার মশাই যে এটা এমার্জেন্সি কেস আছে, মানে এই মা যদি সন্তানটাকে নরমালি ডেলিভারি করে, তাহলে তার প্রচুর পরিমাণে যন্ত্রণা হতে পারে, কষ্ট হতে পারে। দেখা গেল যে কষ্টের মাত্রা এত বেড়ে গেল যে ওই মাটা হয়তো মারা যেতে পারে। এরকম যখন কোনো আশঙ্কা হয়, তখন ডাক্তাররা কি করে? হ্যাঁ, তখন সিজারের সাজেশন দিয়ে দেয় যে দেখুন এটা নরমালি ডেলিভারি সম্ভব নয়, সিজার করতে হবে। তাহলে এই যে সিজারে চলে গেল, ওই মা কিন্তু আর কিছু বুঝতে পারলো না। সিজারটা এত এত নরমাল বিষয় আপনি কল্পনা করতে পারবেন। আমি আমার ওয়াইফের কথা বলতেছি, মানে আমার রিসেন্ট মোটামুটি প্রায় 6 থেকে 7 মাস হচ্ছে, আমার এক ছোট ছেলে হয়েছে। তো আমার ওয়াইফকে যখন সিজারে নিয়ে যাওয়া হয়, তো আমার ওয়াইফ আমাকে পরে ব্যক্ত করলো যে আমি শুয়ে আছি, হ্যাঁ এদিকে শুয়ে আছি, আমি নিচে কি হচ্ছে বুঝতে পারতেছি না। তো আমি একটু বেখেয়ালে ছিলাম, হঠাৎ করে বাচ্চারা উঠে বলছে তোমার বাচ্চা, মানে কখন পেটটা কাটলো আর কখন কি হলো আমি বুঝতে পারলাম না। খালি একটু অনুভব হলো যে যখন একটু ইনজেকশন গুলো মারলো তখন একটু ব্যথা অনুভব হয়েছিল, কিন্তু কি করে কাটলো আর কি করে বাচ্চারা বের করে আমাকে দেখাচ্ছে আমি কল্পনাই করতে পারি, আমি একটু টের পাই না। তাহলে আজকালকার মায়েরা এই সিজার ব্যবস্থা চালু হওয়ার কারণে যে প্রসব যন্ত্রণা কত কঠিন আজকালকার মায়েরা কিন্তু টের পায় না, পায় না। আর তার জন্য আজকালকার মায়েরা যখন বাচ্চা গর্ভে ধারণ করে ওরা কিন্তু টেনশনে করে না, কারণ ওরা জানে এমার্জেন্সি হলে তো সিজার কোনো সমস্যা নাই। আর সিজার 99% কি সাকসেস, হয়তো 1% আনসাকসেস হয়, ওটাও বলা যেতে পারে না। ডাক্তাররা তো বলে 100% সাকসেস, তাই না? 100% সাকসেস বলে কি বলে না? তাহলে এইরকম ভাবে দৃষ্টিপাত করে আপনি দেখতে গেলে এই যে মৃত্যু মানে ব্যথার যে যন্ত্রণা প্রসবের, এটা কিন্তু আগেকার মায়েরা টের পেয়েছে। ওই জন্য আগেকার মায়েরা তাদের সন্তানের প্রতি ভালোবাসা ছিল অন্যরকম, এবং সন্তানদেরও মাতা পিতার প্রতি ভালোবাসা ছিল অন্যরকম। আমাদের মা বাবাদেরও সন্তানদের ভালোবাসার উগ্র মেজাজে আমার মা বাবারা সন্তানদেরকে মেরে দিই, সন্তানদেরকে গালি দিই, সন্তানদেরকে অভিশাপ দিয়ে ফেলি, কারণ আমরা সন্তানকে জন্ম দিতে গিয়ে ওই ঠেলাটা পাইনি। তো ওই জন্য সন্তান যে কি জিনিস, সন্তান যে কত বড় নিয়ামত, এটা আমরা উপলব্ধি করতে পারি না, এবং আমার সন্তানরাও কিন্তু বাবার সঙ্গে ভালো আদব করতে পারি না। তো যাই হোক, আমি বলছিলাম মরণ মৃত্যু সম্পর্কে। আমরা একদিন মরবো, মরার পর কবরে যাব, কবর থেকে উঠে আমরা কিয়ামতের মাঠে যাব। কিয়ামতের মাঠ কত কঠিন হবে আপনি কল্পনাই করতে পারবেন না। তো যাই হোক প্রিয় ভাইরা, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, আর আমি আপনাদেরকে আগে বলে রেখেছিলাম, বলিনি হতো নাকি, যে আজকে জালসার প্রথম অধিবেশন, তাই না? আজকে হচ্ছে আমরা ছোট ছোট বক্তারা, তাই না?
কম দামের বক্তা, ছোট ছোট বক্তা। আর আগামীকাল আপনাদের কাছে আসবে বড় বড় বক্তারা, যারা দামি কোরআন হাদিসের কথা বলবে। তো যাই হোক, আগামী দিনটি আপনাকে থাকতে হবে, অনেক রাত পর্যন্ত থাকতে হবে। কালকে আবার অনেক অনেক কাজ আছে। কালকে আমাদের গরু কাটাকাটি থেকে শুরু করে অনেক কিছু কাজ, সব জানি তো এগুলা। তো এরকম ব্যাপার আছে। আজকে দিনে শোনা তো আপনাদের মন খারাপ হচ্ছে, আপনারা কি উঠে যাবেন না, বেয়াদবি করবেন না। আমি একজন মুসাফির মানুষ, টানা সফর চলছে আমার। আপনারা কি জানেন? কেউ জানেন? আমি আগেও বলেছিলাম যে আমার বক্তব্যের জগৎ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের হেমতাবাদ থেকে। কৃষ্ণবাড়িতে আমি প্রথম প্রোগ্রাম করেছি, ওখান থেকে আমার বক্তব্যের জগৎ শুরু হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমি আসাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গের তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, টোটাল ডিস্ট্রিক্টে চলে যাচ্ছি। তার সাথে সাথে বাংলাদেশ থেকে যেতে শুরু করেছি, এবং বিহার, পূর্ণিয়া, বিহার যেটা আছে, বিহার, ঝাড়খণ্ড। তো আলহামদুলিল্লাহ সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, এবং আপনাদের হয়তো দুয়ার কিছু কাজ আছে। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে এটাই চাই যে আল্লাহ যেন আপনাদেরকে মরণকে স্মরণ করে, হ্যাঁ বেশি বেশি করে মরণকে স্মরণ করে আপনাদেরকে পাপ কাজ থেকে দূরে রেখে নেকি করার, সওয়াব করার, কামানো যেন তৌফিক দান করে। কারণ আমাদের টার্গেট জান্নাত। পৃথিবী তো চিরদিন থাকার জায়গা না, এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, তাই কি না বাবজি বলুন? তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তো আমাদের জান্নাত হবে না জাহান্নাম হবে, এই বিষয়গুলো আমরা ভাববো। কারণ ভাবতে হবে, এটা বিবেকবান মানুষের কাজ। কারণ আজকে মরলেই তো আজকে দুনিয়ার খেলা শেষ। তার পরকালটা আপনার ভালো হবে কি হবে না, পরকালটা সুখের জায়গা হবে না কষ্টের জায়গা হবে, এটা কি আপনি চিন্তা করবেন না? দুনিয়ার কষ্ট যদি সহ্য না করতে পারেন, দুনিয়ার এই আযাবগুলো যদি বরদাস্ত না করতে পারেন, তাহলে ওই কঠিন কিয়ামতের দিনের আযাবগুলো কি করে বরদাস্ত করবেন? একটা জিনিস বলি, যেই দিন কিয়ামত হবে সেই দিন কিন্তু সাগরের জলগুলো শুকিয়ে যাবে। মা বোনেরা কেউ উঠবেন না, আপনারা দেন বা না দেন। আমি হয়তো এখন আর 15 মিনিট আছে, ম্যাক্সিমাম 15 মিনিট, কেউ উঠবেন না। শেষ করে আমার একটু দোয়া নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটা আমি একান্ত অনুরোধ করতেছি। কারণ বিশ্বনবী বলেছেন মুসাফিরের দোয়া কোনোদিন রদ হয় না। আমি চাইবো যে আমি একজন মুসাফির মানুষ, বহু দূর থেকে আপনাদের মাঝে এসেছি, একটু আমার দোয়া আপনি নিয়ে যাবেন। তো এই দোয়াটা আমি করব, কখন করব? ইখতিতামে করব। 15-20 মিনিট পরে যখন আমি বক্তব্য শেষ করব, তখন আমি সবার জন্য প্রাণ খুলে দোয়া করে দেব। বিশেষ করে দোয়া করব যারা উপস্থিত থাকবেন তাদের জন্য, যারা চলে গেছেন তাদের জন্য একটু কম কম করব, তাই না? ওতে আপনাদেরকে বলি আপনারা থাকুন, প্রিয় ভাইরা, আমার মা বোনেরা, অনুরোধ করে বলতেছি কেউ উঠবেন না এখন, একদম এটা আমার অনুরোধ, রিকোয়েস্ট। দেখুন কিয়ামত যেদিন হবে সেদিন সাগরের জল শুকিয়ে যাবে, সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পুড়বে, তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে কেবল শুধু তোমার দিদার, সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পুড়বে, তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে কেবল শুধু তোমার দিদার, সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে। ওই দিন বড় ভয়ানক দিন হবে প্রিয় ভাইরা আমার। ওই দিন সাগরের জল, আপনি কি জানেন এই পৃথিবীতে জল বেশি না স্থল বেশি? কোনটা? জল বেশি। তাহলে যদি জল শুকিয়ে যায় তাহলে এই জমিনের কি হবে? জল যদি শুকিয়ে যায় তাহলে জমিনের কি হবে? জলের তুলনায় জমিন তো অতি নগণ্য। তাহলে এই সাগরের জল যদি শুকিয়ে যেতে পারে তাহলে এই পাহাড় পর্বতগুলো কি হবে? ধূলিকণার মতো উড়বে, এগুলো তাহাস তাহাস হয়ে যাবে। ওই দিন আপনি এত বিপদগ্রস্ত হবেন বলার শেষ নাই। অতএব মৃত্যুকে স্মরণ করুন আর আমার দিকে একটু তাকান বাবজি। দেখুন প্রিয় ভাইরা, মরণ কি জিনিস আমরা বুঝতে পারতেছি না। আপনাদের একটা কথা জানাই, আপনারা কি জানেন আমি জালসা করে আসছিলাম কত তারিখ? ওটা 28 তারিখ জালসা করে 29 তারিখ আসছিলাম। 29 তারিখ, এই গত 29 তারিখের সকাল 6টা 30 মিনিটে বাংলাদেশের বিএনপি পার্টির চেয়ারপারসন খালেদা জিয়া ইন্তেকাল করেছিলেন, জানেন? হ্যাঁ,
বাংলাদেশের বিএনপি পার্টির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ ছিলেন অনেক দিন ধরে হসপিটালে। তিনি গত 29 তারিখে সকাল 6:30টায় ইন্তেকাল করেছেন। তিনার জানাজার নামাজ হলো আজকে। তিনার জানাজার নামাজ আজকে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বাস করবেন না, তিনার জানাজায় 1,45,00,000 কি হয়েছে অংশগ্রহণ করেছে নামাজিরা। আরে 1,45,00,000 মানুষ খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছে। এটা বিশ্ব রেকর্ড হয়েছে। আমি এখনই নিউজটা দেখে আসলাম। পুরো পৃথিবীতে যত মানুষ মারা গেছে বিশ্ব রেকর্ড বলছে যে এত মানুষ কোন জানাজায় অংশগ্রহণ করেনি যত মানুষ এই খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করে। 1,45,00,000 মানুষ। তাহলে চিন্তা করুন। আর একটা কথা বলি যে এই খালেদা জিয়া, এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি বাংলাদেশে ঘুরলাম বলে আমি বলতে পারতেছি বিষয়গুলা, যে এখন বর্তমান কিন্তু বাংলাদেশের দুটো পার্টি র‍্যাঙ্ক করে আছে। একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আপনার জামাতে ইসলাম। এই দুটো পার্টির মধ্য থেকে কিন্তু বাংলাদেশে একটা পার্টি সরকার গঠন করবে, এটা নিশ্চিত, এটা 100%। আওয়ামী লীগ তো মুছে গেছে। আমি দেখলাম গো, পার্বতীপুরে গেছিলাম, রংপুরে গেছিলাম, দেখলাম যে আওয়ামী লীগের যে পার্টি অফিসগুলো আছে ওগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, ওইরকমই পড়ে আছে, পুড়ে পড়ে আছে। তার মানে আওয়ামী লীগের কোনো চিহ্ন নেই, ওগুলো সব নাস্তানাবুদ হয়ে গেছে। বাকি এখন বর্তমান দুটো পার্টি র‍্যাঙ্ক করে আছে, একটা বিএনপি, একটা জামাত ইসলাম। এই দুটো পার্টির মধ্য থেকে একটা পার্টি সরকার গঠন করবে, এটাই 100%। এখন কথা হলো কি, অনেক মানুষ আশা করেছিল যে হয়তো বিএনপি পার্টি সরকার গঠন করবে, কিন্তু খালেদা জিয়া বিএনপি পার্টির কি চেয়ারপারসন, প্রতিষ্ঠাতা। তো এই খালেদা জিয়ার মৃত্যুর কারণে আবার এই বিএনপি পার্টি হয়তো একটা চান্সেস হারাচ্ছে সরকার গঠন করার দিক থেকে। আর জামাতে ইসলাম কিন্তু গঠন করতে পারে, এটা একটু এগিয়ে যাচ্ছে। দেখা যাক আগামী দিনে বাংলাদেশ কোন সরকার গঠন করতেছে, মানে কে সরকার গঠন করতেছে। আর একটা কথা বলি যে আমাদের এখন বর্তমান অবস্থার দিকে আপনাদের দৃষ্টিপাত করতে হবে প্রিয় ভাইরা, অবশ্যই করতে হবে। কারণ আমরা একটা মুসলিম উম্মাহ একত্রিত হয়ে আছে। আমরা মুসলিম সোসাইটির মধ্যে বসবাস করতেছি, আমরা মুসলমান, আমরা সকলে মুসলমানের বাচ্চা। তো আমরা এমন একটা দেশে বসবাস করতেছি, এটা কিন্তু আসলে গণতান্ত্রিক দেশ, কিন্তু হিন্দুরা এমন ভাবে প্রতিপত্তি বিস্তার করতেছে মনে হচ্ছে এটা নাকি হিন্দু রাষ্ট্র। কিন্তু এখনো পর্যন্ত গণতান্ত্রিক ভাবে বা রাষ্ট্রীয় ভাবে এটা কোনো ঘোষণা নয়। এটা আমরা বলতে পারবো না এটা হিন্দু রাষ্ট্র অথবা মুসলিম রাষ্ট্র, কিন্তু ওরা পার্টিকুলার ভাবে এটাকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে। এই প্রচেষ্টা তারা উঠে পড়ে লেগে আছে, তাই না? আর আমরা চাইছি যে না, এটা মুসলিম রাষ্ট্র নাই হোক, গণতান্ত্রিক থাক, বাস আমরা সন্তুষ্ট। আমরা চাই যে বিভিন্ন ধর্মের মানুষ এখানে তাদের ধর্ম পালন করবে নিজ স্বাধীনতায় এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে, বিনা কোনো রক্ত, বিনা কোনো সমস্যার সম্মুখীন হয়ে, তাই না? কিন্তু এইরকম কিছু দস্যু, কিছু শয়তান দল যেগুলো আমাদের পিছনে লেগে পিঠে ধরেছে যে এটাকে তারা কি করে হিন্দু রাষ্ট্র বানাতে পারে। যদি প্রিয় ভাইরা এই ভারতবর্ষ পার্টিকুলার ভাবে হিন্দু রাষ্ট্রে পরিণত হয়ে যায়, আমাদের মুসলমানদের অবস্থা কিন্তু বড় কেরাসিন হয়ে যাবে। হিন্দু রাষ্ট্র না হওয়ার পরেও যদি কোরআনের এক একটা করে আয়াতের যে সংবিধানগুলো আছে এগুলোকে বুঝতে পারে, হ্যাঁ, তাহলে হিন্দু রাষ্ট্র হওয়ার পর কি করতে পারে আপনি কল্পনা করেছেন? এটা গণতান্ত্রিক রাষ্ট্র থাকার পরেও যদি মাদ্রাসা মসজিদগুলোকে ধ্বংস করে দিতে পারে, তাহলে এটা হিন্দু রাষ্ট্র হলে কি হতে পারে আপনি কল্পনা করেছেন? তালাক ছিল না একটা আইন, ওটাকে নষ্ট করেছে। ওয়াকফ সম্পত্তির ব্যাপারে একটা সংবিধানের আইন ছিল, ওটাকেও নষ্ট করলো। এভাবে আপনি অনেক দেখতে পাবেন, আমার মনে নেই, অনেক কিছুকে তারা নষ্ট করে ফেলেছে। আর আমাদের ঐতিহ্যশীল যেগুলো মসজিদ, আল্লাহর ঘর এই ভারতের জমিনে ছিল, ঐতিহ্যশীল মসজিদ, প্রাচীন মসজিদ, ওগুলোর উপর আক্রমণ শুরু করেছে। এই যে বাবরি মসজিদ ধ্বংস করে, তাই না? বাবরি মসজিদকে তারা ধ্বংস করে। এবার এদিকে আবার কি করেছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে হুমায়ুন কবির সাহেব আবার ওই বাবরি মসজিদ তৈরি করতে শুরু করেছে। তো এই ইস্যুগুলো আমি বুঝতে চাইছি না বা বোঝার চেষ্টাও করতেছি না। যদি এমনটা হয় যে আল্লাহর জমিনে কোনো ঘর হচ্ছে মসজিদ, এটা তো খুব আনন্দের বিষয়, খুশির বিষয়। কারণ আল্লাহর জমিনে আল্লাহকে ডাকার কোনো ঘর হবে, এটা আনন্দের বিষয় না? অবশ্যই আনন্দের বিষয়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এই, যদি আল্লাহর জমিনে কোনো একটা মসজিদ নির্মাণ হয় আর ওটা যদি রাজনৈতিক চক্রান্তের উপর ভিত্তি করে হয়, রাজনৈতিক ভিত্তির উপরে হয়, রাজনৈতিক প্ল্যাটফর্মের উপরে হয়, তাহলে কিন্তু এটা
খুবই নিন্দনীয় বিষয় আমাদের জন্য, মুসলমানদের জন্য। কারণ ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে খেলা, এটা কিন্তু একটা খারাপ জায়গায় যাবে। হুমায়ুন কবির সাহেবকে আমি বলবো, যদি সে মানে একনিষ্ঠতার সাথে আল্লাহর জমিনে একটা ঘর হবে, মসজিদ হবে, মুসলমানরা নামাজ পড়বে, আমি এই উদ্দেশ্য নিয়ে বানিয়েছি, তাহলে তার মসজিদ হওয়াটা জায়েজ আছে, সেটা হোক, আমরা আপত্তি নেই। কিন্তু যদি তার মসজিদ এই উদ্দেশ্য হয় যে এখানে মসজিদ নির্মাণ করব, এখানে একটা ইস্যু তৈরি করব, যাতে করে মুসলমানরা পাগলের মতো মসজিদের দিকে আকর্ষণ হয়, মসজিদের প্রতিষ্ঠাতা আমি, তার জন্য মানে আমার দিকে আকর্ষণ হবে, আর আমি একটা নতুন দল গঠন করে দিয়ে মানে আমার জনগণকে আমার দিকে আকর্ষণ করব, একটা পার্টি করব, আর এই পার্টি, এই রাজনীতি যদি উদ্দেশ্য তার মসজিদ নির্মাণ হয়ে থাকে, তাহলে আল্লাহর কসম করে বলি এই মসজিদ নির্মাণ হওয়া বন্ধ হওয়া উচিত, এটা আমি মনে করি। তাই আমি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, যে নির্মাণ করছে মসজিদ উদ্দেশ্য তার হাতে আছে, যদি মসজিদটা আল্লাহকে ডাকার উদ্দেশ্যে, মানুষের প্রয়োজনে, নামাজের প্রয়োজনে যদি হয়ে থাকে, তাহলে তুমি তোমার এই মসজিদকে কবুল করে নিও। আর যদি আল্লাহ এই মসজিদ যদি কোনো রাজনৈতিক চক্রান্তে হয়, যেখানে রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা ফাসাদ ফিতনার সৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছে, তাহলে তুমি তোমার এই মসজিদকে না হতে দিও। কারণ এই জন্যই যে এই মসজিদ যদি কল্যাণ না আনতে পারে, তাহলে এই মসজিদ আমাদের জন্য শুভকামনা রাখতে পারে না। এই মসজিদ আল্লাহ বানাতে বলে নাই। আমি আপনাকে একটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন, আমার কাছে দলিল আছে। যখন ফাতেমা কা হয়, সুলাহ হয়, সুলাহ, একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কিছু সাহাবীদেরকে নিয়ে মক্কা যাচ্ছিলেন, তাই না? তো মদিনা যাওয়ার পথে, মদিনা থেকে মক্কা যাচ্ছিলেন, যাওয়ার পথে কাফেররা কি করলো? বাধা দিল যে আপনাদের সঙ্গে আমার একটা সুলাহ হবে, আপনি আজকে আপনার সাথীদেরকে নিয়ে মক্কায় ঢুকতে পারবেন না হজ করার জন্য। তখন বলে কি সুলাহ? তাহলে ঠিক আছে, দেখা দেখি হোক। শুরু হয়ে গেল, সংক্ষিপ্ত হয়ে বলছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিহি তাআলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে শুরু করলেন। তো মুহাম্মদ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লিখেছেন, তখন কাফেররা বললেন যে মুহাম্মদ, আমরা তো আপনাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানি না, তো আপনি এই চুক্তিনামাতে মুহাম্মদ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন লিখছেন? মুহাম্মদ বিন আব্দুল্লাহ আপনি লিখেন, মানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি এটা লিখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখবেন না। তখন বিশ্বনবী চিন্তা করলেন, যখন কাফেররা বাধা দিচ্ছে, আমি যদি তাদের বাধা না মানি, তাহলে এখানে মারামারি, ঝগড়া, বিবাদ, ফিতনা, ফাসাদ, একটা সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলছেন, আলী, তুমি মুহাম্মদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা মিটিয়ে দাও। আলী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো সম্ভব নয়। মুহাম্মদ আপনি আমার নবী, আপনি আমার হাবিব, আর আপনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা মিটিয়ে দেব পারবো না। বিশ্বনবী বলেন, আলী মিটিয়ে দাও। যেই লেখাতে, যেই কর্মে অশান্তি হতে পারে, সেটা না লেখাই ভালো। তাহলে মুহাম্মদ নিজে তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা মিটিয়ে দিতে বলছেন। আলী যখন রাজি হলেন না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার হাত দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি মিটিয়ে দিলেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ করে তিনি ওই চুক্তিনামাটা লিখলেন। তাহলে এখানে দেখুন, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না? আমরা কি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানি না, যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী, সরি আল্লাহর নবী, তার উপরে দরুদ আমরা কি মানি না? মানি। তাহলে এটা বিশ্বাস করি, তারপরে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা কেন মিটালেন? তার মানে মনে করতে হবে যে মসজিদ তো ঠিক আছে আল্লাহর ঘর, যেই মসজিদ বানাতে গিয়ে অশান্তি হতে পারে, যেই মসজিদ বানাতে গিয়ে দাঙ্গা ফাসাদ হতে পারে, অনেক নিরীহ মানুষের জান যেতে পারে, তাহলে ওই মসজিদটা না বানাই ঠিক, কি অসুবিধা আছে? অন্য জায়গায় বানাবো, অন্য নাম দিয়ে বানাবো, এরকম প্ল্যানিং করে চলতে হবে। মুসলমান ভাইরা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের মসজিদ নির্মাণ করা, কিন্তু যেই মসজিদে কল্যাণ আছে, আল্লাহর ইবাদত করা যাবে, কোনো অশান্তি ফিতনা ফাসাদ হবে না, সেই মসজিদ আল্লাহ তুমি কবুল করে নিও। আর প্রিয় ভাইরা, আমরা সকলে জানি আজকের এই মসজিদ, যে মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটা একটি আল্লাহর ঘর, মসজিদ। এটা এমন একটা জায়গা, এমন একটা ঘর, যেখানে গিয়ে আমরা আল্লাহর ইবাদত করি, যেখানে আমরা সাজদায় গিয়ে বলি যে আল্লাহ, তুমি আমার বিগত জীবনের পাপ maaf করে দাও, আর তুমি আমাকে জান্নাতবাসী করে দিও, তুমি আমাকে নেক আমল করার তৌফিক দান করো, বলি কি বলি না? সুতরাং প্রিয় ভাইরা, এই মসজিদের জন্য, এই আল্লাহর ঘরের জন্য আপনারা যারা উপস্থিত আছেন, যারা চলে গেছেন বাড়িতে, তাদের বলবো না, আল্লাহর কসম করে বলি, আপনারা এটা মনে করবেন না যে কালকে আমি দেব, কি গ্যারান্টি আছে গো? আপনি কালকে বাঁচবেন, আজকেই আপনি মারা যেতে পারেন, আপনি উঠে বাড়ি না যেতে পারেন, তাই কিনা? উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে আমি 10 জন ব্যক্তির কাছে 500 করে টাকা চাই, মাত্র 10 জন ব্যক্তি 500 টাকা করে দেন, তাহলে মনে হয় 2500 টাকা, 2500
5000 হবে না? 5000 হবে। 10 জন ব্যক্তি, আল্লাহর কসম করে বলছি ভাই, আমি একটু দোয়া দিয়ে যাব। 10 জন ব্যক্তি আল্লাহর কোন বান্দা আছেন, কোন হাবিব আছেন, একটু আমার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন। 500 করে টাকা আমি 10 জন ব্যক্তির কাছে চেয়েছি, আর 10 জন ব্যক্তির কাছে 100 করে টাকা চাইছি। আজকে কত মাজমা বড় নাই, প্লিজ কথাটা রাখুন। আমি একজন মুসাফির মানুষ, দোয়া দিয়ে যাও ভাই, নিরাশ করবেন না আমাকে। আমি 500 করে টাকা 10 জন ব্যক্তির কাছে চেয়েছি, 100 করে টাকা 10 জন ব্যক্তির কাছে চেয়েছি। মা বোনেরা, আপনারা টাকা দেওয়ার হয়তো পালিয়েছেন নাকি গো? আহারে, দান এটা কত বড় একটা বিষয় আপনি বুঝতে পারতেছেন না। আমি মা বোনদের মধ্য থেকে 20 জন মা বোনের কাছে আমি 100 করে টাকা চাই। আসুন তো মা বোনেরা, প্লিজ অনুরোধ করে বলতেছি, আপনাদের জন্য স্পেশাল গজল বলবো, যদি আমাকে 100 করে টাকা দেন। আমি এক জালসায় ছিলাম, সেটা ছিল মনে হয় লাভা, বিহারে পড়ে সেটা। তো সেখানে আমি একটা করে গজল বলতেছিলাম আর মা বোনদের কাছ থেকে 100 করে টাকা নিতেছিলাম। তো আমি স্টেজে মোটামুটি না হলেও 20,000 টাকা শুধুমাত্র ওই 100 টাকা করে মা বোনদের কাছ থেকে আদায় করেছি। মা বোনেরা, অনুরোধ করে বলি, অনেকে মা বাবা হারিয়েছেন, অনেকে সন্তান হারিয়েছেন, আপনজন হারিয়েছেন। আপনাকে একদিন পৃথিবীতে চলে যেতে হবে। আমি 100 করে টাকা চেয়েছি, 20 জন মা বোনের কাছে 100 করে টাকা চেয়েছি। আসুন, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। আর একজন ভাই আমার, আল্লাহ আমার সামনে বসেছিল, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচনা শ্রবণ করলো। আল্লাহ, সেই ভাই, তার নাম কি? মোতাহার হোসেন। মাশাআল্লাহ, মোতাহার হোসেন আমার একজন খুব প্রিয় ভাই। এর আগের বছর যখন আমি এসেছিলাম, তিনার বাড়িতে ছিলাম। আল্লাহ গো, তিনি খুব ভালো মানুষ, তিনি খুব সুন্দর মেহমান নামাজি করতে পারেন। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তোমার এই ঘরের জন্য, এই মসজিদের জন্য 500 টাকা দান করে দিয়েছে, তার দানকে তুমি কবুল করে নিও। আসুন আসুন প্রিয় ভাইরা, আসুন। কোটি টাকার মালিক দেখো কত, 500। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। শিশু মোহাম্মদ আল্লাহ 500 টাকা দিয়েছে, বাকি আল্লাহ তার নামটা লিখে নেন। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, শিশু মোহাম্মদ আল্লাহ তোমার এক বান্দা তোমার জমিনে বসেছিল, তোমার ঘরে দেখে ভালোবেসে